দর্শক, কোটা সংস্কারের দাবিতে এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান করছেন গুলিস্তান স্টেডিয়ামের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিপুল পরিমাণে পুলিশ এই স্থানটিতে মোতায়েন করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু পুলিশের ভারী যান আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু পুলিশের ভারী যান রাখা হয়েছে, অর্থাৎ আজকে শিক্ষার্থীদের গণভবনের উদ্দেশ্যে যে পদযাত্রা এবং গণভবনে যে শিক্ষার্থীদের যে স্মারকলিপি প্রদান সেই ক্ষেত্রে কিন্তু এখানে এই স্থানটিতে কিন্তু পুলিশি বাধা লক্ষ্য করা যাচ্ছে এবং আসলে পুলিশ কিন্তু এইখান দিয়ে কিন্তু শিক্ষার্থীদের কোনোভাবেই অতিক্রম করতে দেবেন না। এই মুহূর্তে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু কিছুক্ষণ পর পর গিয়ে পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু ভারী যানবাহন নিয়ে তারা কিন্তু এখানে কিন্তু একটি কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রেখেছেন এবং এখান থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বারবার বলছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন চান এবং তারা কোনো রকমের অপ্রীতিকর ঘটনা চান না, যার জন্য তারা কিন্তু এখন এখানে তাদের জন্য কোনো প্রকারের বাধা না দেওয়া হয় সেটি কিন্তু তারা চাচ্ছেন। অন্যদিকে পুলিশ কিন্তু এখান দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কিন্তু গণভবনের দিকে যেতে দেবেন না। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণে পুলিশ কিন্তু এই মুহূর্তে মোতায়েন করা রয়েছে গুলিস্তানের স্টেডিয়ামের এই স্থানটিতে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি আজকে কিন্তু গণভবনে গিয়ে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি দেওয়ার জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যাত্রা শুরু করে শিক্ষার্থীরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের সাথে কিন্তু শিক্ষার্থীদের কিছুক্ষণ পরপরই কিন্তু বাকবিতণ্ডা হচ্ছে, কথা হচ্ছে এবং পুলিশরা কিন্তু শিক্ষার্থীদের বাধা দিচ্ছেন এবং পুলিশি বাধা অতিক্রম করে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দর্শক, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু গণপদযাত্রা নিয়ে বের হয় এবং সেটি কিন্তু শাহবাগ হয়ে মৎস্য ভবন এবং প্রেস ক্লাব হয়ে এটি কিন্তু গুলিস্তানের এই মুহূর্তে কিন্তু গুলিস্তানে অবস্থান করছে এবং আমরা যেটি লক্ষ্য করা গিয়েছে সেটি হচ্ছে তাদের এই পদযাত্রায় বেশ কয়েকবার কিন্তু পুলিশি ব্যারিকেড এবং বাধা ছিল এবং এই সমস্ত বাধা কিন্তু তারা অতিক্রম করে তারা কিন্তু গুলিস্তান পর্যন্ত এসেছেন এবং এই যাত্রাপথে কিন্তু বেশ কয়েকটি ব্যারিকেড তাদেরকে অতিক্রম করতে হয়েছে, পুলিশি বাধা অতিক্রম করতে হয়েছে। এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি গুলিস্তানের স্টেডিয়ামের সামনে, এই স্থানটিতে কিন্তু দেখা যাচ্ছে পুলিশের ভারী যান এখানে রাখা হয়েছে এবং এই ভারী যান এবং বিপুল পরিমাণের পুলিশ তাদেরকে অতিক্রম করে শিক্ষার্থীরা গণভবন পর্যন্ত যেতে পারবেন কিনা এটি কিন্তু এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুলিশের জল কামান এবং পুলিশের যে ভারী যান সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এর পাশাপাশি এখানে কিন্তু বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। আসলে পুলিশকে কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের তাদের কিন্তু এখানে এই স্থানটিতে কিন্তু বাধা দিয়ে রেখেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারাও কিন্তু বাধা অতিক্রম করে আসলে সামনে এগিয়ে যেতে চাচ্ছেন। কতক্ষণ থাকবেন এখানে?
দর্শক, এই মুহূর্তে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এবং এখানে কিন্তু গুলিস্তান স্টেডিয়ামের সামনে এসে তারা কিন্তু বড় রকমের একটি পুলিশি বাধার মুখে পড়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আন্দোলনরত যে শিক্ষার্থী রয়েছেন তাদের যে নেতা পর্যায়ে যারা রয়েছেন নেতৃত্ব দিচ্ছেন আন্দোলনকে, তারা কিন্তু কিছুক্ষণ পর পর যাচ্ছেন এবং পুলিশের সাথে কিন্তু তাদের কথা হচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে আসলে যেটি জানানো হচ্ছে তাদেরকে কিন্তু এই স্থানটি থেকে সামনে এগিয়ে যেতে দেওয়া হচ্ছে না। এবং আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে পুলিশি ব্যারিকেড ভেঙে গণভবন পর্যন্ত যাবেন, এরকমটি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে গুলিস্তান স্টেডিয়ামের সামনে কিন্তু একটি পুলিশ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের যদি একটু দেখাই, এই পাশে কিন্তু অবস্থান করছেন পুলিশরা এবং তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং যেটি দেখা যাচ্ছে জল কামান সহ পুলিশের যে ভারী যানবাহন রয়েছে এগুলো নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। অন্যদিকে আপনাদের যদি দেখাই, এখানে কিন্তু আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু পুলিশের মুখোমুখি অবস্থান করছেন এবং তাদের যে উদ্দেশ্য আজকে গণভবনে যাবেন এবং গণভবনে তারা রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করবেন, এই উদ্দেশ্য সফল করার জন্য কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু অবস্থান করছেন গুলিস্তানের যে স্টেডিয়াম রয়েছে এই স্টেডিয়ামের সামনে অবস্থান করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু এখানে কিন্তু কথা বলছেন পুলিশের সাথে। স্লোগানটি একটু অফ করুন অল্প সময়ের জন্য। দর্শক, আপনাদের জানিয়ে রাখি আজকে কিন্তু সকাল 11টা থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে একটি পদযাত্রা নিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা কিন্তু একটি গণ পদযাত্রার আয়োজন করে এবং এই পদযাত্রাটি কিন্তু শাহবাগ হয়ে মৎস্য ভবন হয়ে প্রেস ক্লাব হয়ে তারপর কিন্তু এটি এখন এই মুহূর্তে কিন্তু গুলিস্তানে এসে পৌঁছেছে। এবং আমরা লক্ষ্য করেছি যে এই প্রতিটি ব্যস্ততম রাস্তায় কিন্তু বেশ কয়েকবার পুলিশের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের তাদের কিন্তু বাধার সম্মুখীন হতে হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের এই পুলিশি বাধা তারা অতিক্রম করে তারা কিন্তু বারে বারে ব্যারিকেড ভেঙে তারা কিন্তু আসলে তাদের যে আজকের যে কাঙ্ক্ষিত লক্ষ্য তারা গণভবনে যাবেন এবং সেখানে আসলে রাষ্ট্রপতির উদ্দেশ্যে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া উপস্থাপন করবেন, সেই উদ্দেশ্যে কিন্তু তারা ব্যারিকেড ভেঙে পুলিশি বাধা ভেঙে কিন্তু তারা এগিয়েছেন। এই মুহূর্তে কিন্তু গুলিস্তানের স্টেডিয়ামের সামনে পুলিশের যে ব্যারিকেডটি দেখা যাচ্ছে এই ব্যারিকেডটি কিন্তু বেশ বড় মনে হচ্ছে এবং এখানে পুলিশের কিন্তু ভারী যান মোতায়েন করা হয়েছে। অর্থাৎ এখানে এই ব্যারিকেডটি ভাঙতে হলে শিক্ষার্থীদের কিন্তু পুলিশের সাথে আসলে কথোপকথনে যেতে হবে, কিভাবে আসলে শিক্ষার্থীরা এখান থেকে যাবেন এটি আসলে এখন দেখবার বিষয়। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি সরাসরি গুলিস্তান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু গুলিস্তানের স্টেডিয়ামের সামনে একটি গুমট অবস্থা বিরাজ করছে। এখানে কিন্তু পুলিশের এবং আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু মুখোমুখি অবস্থান করে রয়েছেন এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু কথোপকথন চলছে এবং তারা আসলে তাদের যে নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন তারা আসলে এই আন্দোলনটিকে কোন দিকে নিয়ে যাবেন বা কি তারা সিদ্ধান্ত নেবেন সেটি নিয়েই কিন্তু নেতৃস্থানীয়দের মধ্যে কিন্তু কথোপকথন চলছে এই মুহূর্তে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুলিশের ভারী যান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সড়কে কিন্তু রাখা হয়েছে এবং তারই সাথে কিন্তু বিপুল পরিমাণে পুলিশ রয়েছেন, এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তাদের হাতে কিন্তু লাঠি রয়েছে এবং তারা এখানে আসলে সার্বিকভাবে আসলে যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়েই কিন্তু আসলে তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। তারা তাদের দায়িত্ব পালন করছে। এখন তো পুলিশের বাধা, এখন আপনারা কি মানে কি সিদ্ধান্ত? পুলিশের বাধা না, পুলিশ আমাদের 10 জনকে এখন বঙ্গভবনে নিয়ে যাবে, এটা কোনো বাধা না, তাদের ডিউটির অংশ এটা। আচ্ছা, এটা 0 পয়েন্টে বসে এই প্রস্তাব দিয়েছিল হয়তো পুলিশ আপনাদের, এখন ওখানে ব্যারিকেড দেওয়া হয়েছে, ব্যারিকেড ভাঙে সামনে চলে এখন ব্যারিকেড দেওয়া এটি আমাদের একটা নেতিবাচক বার্তা বর্তায় যে এটা এতে ছাত্ররা একটা যৌক্তিক দাবিতে আসছে, ব্যারিকেড দিয়ে তাদেরকে হচ্ছে প্রতিপক্ষ বানিয়ে দেওয়া, এই কারণে ছাত্রদের মধ্যে একটা হচ্ছে ভীতির সঞ্চার হয়েছে, সেটাই। আপনারা যাবেন এই যে রাষ্ট্রপতির স্মারকলিপি দেওয়ার জন্য? 10 জন যাবে, 10 জন। এখন কি এখানে আপনারা বসে যাবেন? অন্যরা কি এখানে আমরা অবস্থান থাকবো, যখন রাষ্ট্রপতি থেকে স্মারকলিপি দিয়ে আসবে তখন আমরা হচ্ছে আমরা হয় 0 পয়েন্ট কিংবা শাহবাগের দিকে। আপনাদের কথা ছিল আপনারা একবার রাষ্ট্রপতি ভবন পর্যন্ত যাওয়ার কথা? না, রাষ্ট্রপতি ভবন পর্যন্ত তো যাওয়া সম্ভব না, এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আমরা সাধারণ শিক্ষার্থীরা সবসময় হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দাবি আদায় হচ্ছে আমাদের প্রতিশ্রুতির মধ্যে, সেই জায়গায় আমরা এটা বিশ্বাস করি। রাষ্ট্রপতি বঙ্গভবন হচ্ছে একটি কেপিআই এলাকা, সেখানে হচ্ছে 20,000 ছাত্র নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ আমরা তাদের উনাকে মহামান্য রাষ্ট্রপতিকে ফোর্স করার কিছু নেই, এটা শান্তিপূর্ণভাবে একটি স্মারকলিপি প্রদান করবো, উনি সেটা গ্রহণ করবেন, আমরা চলে আসবো। এখানে বাধা দেওয়ার কারণটা কি? এখানে বাধা নিরাপত্তা ইস্যু থেকে হয়তো বাধা দিয়েছেন, সেটা তারা তাদের দায়িত্ব পালন করেছে। দর্শক এই মুহূর্তে আসলে শিক্ষার্থীদের মধ্যে থেকে আসলে যে ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে, এখান থেকে আসলে 10 জনের বা শিক্ষার্থীদের একটি প্রতিনিধি তারা কিন্তু বঙ্গভবনে যেতে পারেন এবং সেখানে গিয়ে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া স্মারকলিপি সেটি কিন্তু আসলে তারা রাষ্ট্রপতির উদ্দেশ্যে প্রেরণ করবেন, এমনটি কিন্তু এখান থেকে আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গুলিস্তানের এখানে কিন্তু পুলিশি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত আসছে, আমরা এখানে অবস্থান করব। এখানে অবস্থান করব। আপনি পরবর্তী কর্মসূচি নিয়ে কোনো আলোচনা? না, এই মুহূর্তে কোনো আলোচনা হয়নি। আমাদের কাছে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়ার কথা, আপনার স্মারকলিপি নিয়ে যাওয়ার কথা। আমাদের প্রতিনিধি দল এখনো রওনা দিতে পারেনি, যতক্ষণ না পর্যন্ত এটার ফয়সলা হচ্ছে পরবর্তী কর্মসূচির ব্যাপারে কোনো কিছু ভাবা হয়নি। এখন কি আপনারা কিভাবে যাবেন আপনার রাষ্ট্রপতির? না, এখনো আমাদের এখান থেকে কিছু ডিসিশন হয় নাই। আমাদের একটা প্রতিনিধি দল যাওয়ার কথা রাষ্ট্রপতির ওখানে, আর আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। সেই যে ব্যারিকেডটা ছিল আপনার 0 পয়েন্টে, সেটা ভেঙে আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন যে পিছনে প্রচুর জ্যাম পার হয়ে আমরা এখানে প্রায় 1000-এর মতো শিক্ষার্থী এখানে জমা হয়েছি এবং আমরা হচ্ছে যে এই ব্যারিকেডটা ভেঙে যাওয়ার এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি। আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি যতক্ষণ পর্যন্ত। আমরা দেখলাম 0 পয়েন্টে আপনারা কিন্তু ব্যারিকেডটা ভেঙে এসেছেন, এখন কি আপনারা রাষ্ট্রপতির দিকে যাবেন কিনা? কোনো সিদ্ধান্ত হয়নি, এটা কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয় নাই। আমরা এখানে অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশও এখানে অবস্থান করছে। আমরা তাদের সাথে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যেতে চাই, কোনো ধরনের সংঘাতে যাওয়ার আমাদের ইচ্ছা নেই, এটাই আমরা বলবো। এখানে বাধা দেওয়ার কারণটা কি? বাধা দেওয়ার কারণটা কি? এখন পুলিশের জায়গা থেকে তারা হয়তো এখানে বাধা দিচ্ছে, আমরা ছাত্রদের জায়গা থেকে যেহেতু আমরা কর্মসূচি দিয়েছি বঙ্গভবন অভিমুখী, সেই জায়গা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করছি, পুলিশের দায়িত্ব পালন করছে। আচ্ছা, আপনাদের পক্ষ থেকে প্রতিনিধি আসলে বঙ্গভবন পর্যন্ত যাবে এরকম কথা চলছে কিনা? এটা আমাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল 0 পয়েন্টের ওখানে, এখনো সম্ভবত রওনা দিতে পারেনি প্রতিনিধি। সেক্ষেত্রে আসলে পুলিশের সাথে মানে ব্যারিকেড ভাঙার কোনো পরিকল্পনা হয়েছিল? না, এই মুহূর্তে আমাদের কোনো পরিকল্পনা নেই, এই মুহূর্তে কোনো পরিকল্পনা। দর্শক এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আলোচনা চলছে, আসলে তারা আসলে কি অবস্থান নেবেন, তারা
ব্যারিকেড ভেঙে আসলে বঙ্গভবনের দিকে যাবেন নাকি আসলে পুলিশের সাথে সমঝোতা করে প্রতিনিধি তাদের পক্ষ থেকে প্রতিনিধি তারা বঙ্গভবনের উদ্দেশ্যে পাঠাবেন সেটি নিয়ে কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা চলছে। তবে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু চাইছেন শান্তিপূর্ণ একটি আন্দোলন, অর্থাৎ পুলিশের সাথে কোনো ধরনের কোনো প্রকারের সংঘর্ষে না যে শান্তিপূর্ণভাবে তারা কিন্তু এই আন্দোলনটি চালিয়ে যেতে চাচ্ছেন। সেক্ষেত্রে আসলে বিষয়টি কোন দিকে যাবে এবং তারা আসলে তাদের এই পদযাত্রাটি আজকে এখানে এসেই থেমে যাবে নাকি আসলে তারা আসলে এই পুলিশি বাধা অতিক্রম করবেন, এটি কিন্তু এই মুহূর্তে দেখবার বিষয়। দর্শক আপনাদের জানিয়ে রাখি শাহবাগ থেকে গুলিস্তান আসার মধ্যপথে আমরা কিন্তু বেশ কয়েকবার পুলিশি ব্যারিকেড ভাঙার এবং পুলিশের সাথে হালকা কিন্তু বাকবিতন্ডার আমরা কিন্তু লক্ষ্য করেছি। আন্দোলনকারীরা পুলিশের সাথে বাকবিতণ্ডা করছে এবং বেশ কয়েক গুলিস্তান 0 পয়েন্টে কিন্তু তারা কিন্তু একটি ব্যারিকেড কিন্তু তারা ভেঙে তারপরে কিন্তু তারা গুলিস্তান স্টেডিয়ামের সামনে এসেছেন। সেক্ষেত্রে আসলে তবে এই পর্যন্ত আসলে বড় কোনো সংঘর্ষ আসলে এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে যেহেতু তারা এই আন্দোলনটি করছেন, তারা চান যে আজকের এই পদযাত্রাটি সফলভাবে তারা শেষ করতে। সেক্ষেত্রে আসলে তারা কোন দিকে যাবেন এবং কি করবেন সেটি আসলে এই মুহূর্তে কিন্তু দেখবার বিষয়।